اهدنا الصراط المستقيم صراط الذين সবসময় একদিন দিনটু বাইরে নিয়ে আইছেন আমার কাছে তার ইজের পিএস আমরা একসাথে জেলে ছিলাম তো এই জন্য আলহামদুলিল্লাহির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাওলাই কারীম রব্বানি করে ভুল ত্রুটি ক্ষমা করে আমার আপনার নবী দয়াল নবী দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের রোজে বরকতে দিন মাওলাই কারীম রব্বুল আলামিন আজাল আপনি দান করে দেন মাওলাই কারীম জিয়া পরিবারের সদস্যদের জন্য খাস করে আমরা দোয়া চাইতেছি বেগম খালেদা জিয়া অসুস্থ হসপিটালে আছে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন শাফা আজলা দান করে দেন নেক হায়াতে বারাকা দান করে দেন সকলকে আপনি জান্নাতে উঁচু মাকাম দান করে দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন মৃত্যুর সময় জবানে জারি করে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল পিতা মাতা দাদা দাদি নানা নানি সকলকে আপনি maaf করে দেন মাওলাই কারীম আমাদের মঞ্জুর করে নেন হে আল্লাহ যে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে যেখানে এতিম বাচ্চা থাকে পরিবার সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মিডিয়াদেরকে কবুল করে দান করে দেন মাওলাই কারীম রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের এই প্রেসিডেন্ট সদস্যদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমরা যারা এসেছি বিএনপির পরিবার সকলকে আপনি সুস্থ দ্রুত অসুস্থ মাওলা আল্লাহ ইসলামের জন্য দ্বীনের জন্য দেশের জন্য জনগণের জন্য গো আল্লাহ যে পরিশ্রম করেছে অনেক অবদান করেছে করে দেন আমরা যারা এসেছি বসেছি কথা শুনেছি আল্লাহ আমাদের সকলের মুনাজাতকে মরে গেছে সকলকে আপনি জান্নাতে উঁচু মাকাম দান করে দেন সুবহান রাব্বিকা রব্বিল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেশের পথে গণতন্ত্রের পথে এই দেশে এখানে সচল বিচার বিভাগের স্বাধীনতা ন্যায় বিচার মানবাধিকার ভোটাধিকার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠা হোক মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে তার জন্য তিনি লড়াই করেছেন তিনি ব্যক্তিগত ভোগ বিলাস আরামায়েশকে তিনি তুচ্ছ মনে করেছেন এই জন্য তিনি দেশের জন্য এই অবদান রেখেছেন পরবর্তীতে কিভাবে হয়েছিল বেগম খালেদা জিয়া নীতি সাহস করেন নাই তার বিরুদ্ধে বিনা কারণে বিনা অপরাধে কেন তিনি ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেন গণতন্ত্রের কথা বলেন নির্বাচনের কথা বলেন তার জন্য তার 36টি মামলা দেওয়া হয়েছে 36টি মামলা দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হয়েছে শুধু তাই নয় ক্যাঙ্গারু আদালতে আমরা দেখেছেন ক্যাঙ্গারু আদালতে ফরমাইশি রায় দেওয়া হয়েছে একটি আমরা জানেন যে ব্রিটিশ আমলের যে জাদুঘর ছিল কেন্দ্রীয় কারাগার যেটা ছিল আমরা দেখেছেন নাজিমুদ্দিন রোডের সেই কেন্দ্রকে পরিত্যক্ত জরাজীর্ণ একটি জরাজীর্ণ পরিত্যক্ত যেটা মানে পোকামাকড় বিচ্ছু থাকে সেখানে তাকে রাখা হয়েছে এবং সে প্লাস্টার খুব খসে পড়ছে সেখানে সেই জায়গায় অস্বাস্থ্যকর একটি পরিবেশ সেখানে একটি সুস্থ মানুষ থাকা পক্ষে সম্ভব নয় সেখানে তাকে 6টি বছর তাকে বিনা কারণে বিনা অপরাধে সেখানে তাকে নির্যাতন করেছে মানসিক শারীরিক স্লোবোধনী করা হয়েছে এবং তাকে উচ্চ চিকিৎসার জন্য তার উন্নত চিকিৎসার জন্য বারবার তার পরিবারের পক্ষ থেকে একাধিকবার নিবেদন করার পরেও তারা দেখেছি এই সরকারের পক্ষ থেকে ঠুনকো ও আইনি মানে ব্যাখ্যা দিয়ে তাকে বিদেশে পাঠাননি না পাঠিয়ে তাকে চেয়েছিল যে তিনি যেন মৃত্যুবরণ করেন এটি তারা চেয়েছিল শেখ হাসিনা কিন্তু তিনি সেখানে দেখেছেন যে কিভাবে এই 9-16 বছর যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কি ভূমিকা উনি রেখেছেন তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান শুধু তাকে নির্বাসন দিয়েছিল সেখানে থেকে তিনি কিন্তু বাংলাদেশে জনগণকে সংগঠিত করেছেন তিনি এই দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছেন অনুপ্রাণিত করেছেন তিনি সাহস জুগিয়েছেন তরুণ সমাজকে লড়াই করে আজকে এই আমাদের জিয়া পরিবার খালেদা জিয়া তারেক রহমান তারা যে ভূমিকা রেখেছেন তারা যে দলকে সংগঠিত করেছেন যে আন্দোলন করেছি আমরা সেই আন্দোলনের কারণেই আমরা দেখেছি যে জনগণকে নিয়ে উদ্বুদ্ধ করেছি যার কারণে 90 আমাদের এই 2024-এর যে জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারের ফেসিবাদের এই যে দানবীয় সরকার মাফিয়া সরকার খুনি সরকার জালিম সরকারের যে পতন হয়েছে আজকে যে আমরা নতুন বাংলাদেশ মুক্ত পরিবেশ আজকে যে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে আজকে দেশে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠা হচ্ছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে আগামী সপ্তাহে হয়তো সেটা তফসিল ঘোষণা হবে এই যে বেগম খালেদা জিয়ার যে ত্যাগ এই যে তিনি যে জীবনকে বিপন্ন করে আজকে তিনি করেছেন আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে তার আজকে মুমূর্ষু অবস্থায় তিনি রয়েছেন তার ইতিমধ্যে তিনি যদিও তার অবস্থা অনেকটা স্টেবল হয়েছে তিনি এখন ওষুধ গ্রহণ করতে পারছেন এবং তার যে রক্তক্ষরণ বন্ধ হয়েছে আমরা চাই বেগম খালেদা জিয়া
মানে আর বাকি দিনগুলি মানে আগামী নির্বাচনের উনি দেখে যাবেন বাংলাদেশের জনগণের যে জনগণের চূড়ান্ত বিজয়, জনগণের একটি সরকার উনি দেখে যাবেন, যে যে যিনি উনি এতদিন লড়াই করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তিনি একটি গণতান্ত্রিক সরকার দেখবেন। এবং আমাদের এই যে ফেসিবাদের যে শেখ হাসিনা, তার বিরুদ্ধে যে বর্তমান শেখ হাসিনা রেখে যাওয়া আদালত তাকে যে মৃত্যুদণ্ড দিয়েছে, তার মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার কারণে যে তার সাজা দিয়েছে, তার সহ তার পরিবারের লোকজনদেরকে, তার দলের নেতা প্রতিনিধি, সেটা তো উনি দেখে যেতে পারেন, যে ন্যায় বিচারটা উনি যেন বাংলাদেশে তা দেখে যেতে পারেন, চূড়ান্ত রায়টা যে প্রতিফলন, সেই রায়টা উনি দেখে যেতে পারেন। শুধু রাজনীতি স্বচ্ছ কথায় কাজের সাথে মিল থাকবে। আর আমি মনে করি আগামী দিনে যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে, মানে তাহলে আমাদের যে কৃতজ্ঞ রাষ্ট্র সংস্কার যা রয়েছে, বিএনপির যে ম্যানিফেস্টো রয়েছে, সেই ম্যানিফেস্টো যা আছে তা বাস্তবায়ন হবে। কারণ আমরা জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে, দিন শেষে জনগণের কাছে আমাদের যেতে হবে। তাই যদি না হয় তাহলে আগামী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে এগোতে হবে। তাই আমি মনে করি যে আজকে আমাদের এই যে জাতির যে অভিভাবক, আমাদের প্রিয় নেত্রী, যে আমাদের জাতির সম্পদ বেগম খালেদা জিয়া, শুধু পুরো পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা, প্রধানমন্ত্রীরা বেগম খালেদার খোঁজখবর নিচ্ছে, তার চিকিৎসার জন্য উদ্বেগ প্রকাশ করছেন। তাই আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের সমস্ত আর জাতীয় কর্মকাণ্ড স্থগিত হয়ে পড়েছে। মানুষের একটাই যে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছেন।